আমার মনে হয় না যে সরকারের কোনো সংস্থার এই ধরনের ডেটা বা ক্ষমতা বা কোনোটাই আছে যে এখানে স্বয়ংসম্পূর্ণতা, যেখানে সরকারের প্রত্যেকটা সার্ভিস ওই লোকেশনে প্রোভাইড করা সম্ভব কি সম্ভব না, এটা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে বা একটা মানুষ ক্যাটাগরিক্যালি বলে দিতে পারবে। এটা যদি করা যেত খুব ভালো হতো, বাট প্র্যাকটিক্যালি সম্ভবত এটা হবে না। ইনফ্যাক্ট রেজিস্ট্রেশনের কথা আপনি বাদ দেন, আপনি যদি বলেন যে এখন যে ব্যবসাগুলো আছে যারা অলরেডি রেজিস্টার, তারা ভূমি টুমি কিছু চেঞ্জ করছে না, তাদের সবাইকে আমরা তো আজকে গ্যাস দিতে পারছি না। তো তার মানে হচ্ছে যে কালকে যদি কেউ নতুন একটা ট্রেড লাইসেন্স নিতে চায়, আমার আসলে তাকে ট্রেড লাইসেন্স দেওয়া উচিত না, কারণ আমি তো এক্সিস্টিং দিয়ে পারি না। তো নতুন ট্রেড লাইসেন্স তাকে আমি গ্যাস দিব কোত্থেকে? থিওরিটিক্যালি আমার আসলে সব ব্যবসা করা বন্ধ করে দেওয়া উচিত, কারণ আপনি তার নতুন গ্যাস দিতে পারবেন না। সেটা তো আসলে প্র্যাকটিক্যাল না। আমাদেরকে একটু প্র্যাগম্যাটিক্যালি এগোতে হবে, চিন্তা করতে হবে যে আমরা আমাদের সাধ্যের মধ্যে থেকে বেস্টটা কী করতে পারি। তো আমি যদি এই প্রসেসটার সাথে আরেকটা প্রসেসকে ট্যাগ করার চেষ্টা করি, আমার ধারণা পুরো প্রসেসটা আরও স্লো হয়ে যাবে। সরকারের ভিতরে একটা বড় জটিলতা কিন্তু হচ্ছে যে বিভিন্ন মন্ত্রণালয়ে যদি আপনি একটার সাথে আরেকটাকে কানেক্টেড করে দেন, তখন ব্যবসায়ীদের আরও দুর্ভোগ পোহাতে হয়। কারণ তখন উনি ওনার কাছে মতামত চান, উনি ওনার কাছে মতামত চান, এই মতামতের সাইকেল শেষ হতে হতে 6 মাস 1 বছর লেগে যায়। তো আজকে যদি আমি বলি যে কেউ রেজিস্টার করতে আসলে, আমি বিদ্যুৎকে জানতে চাইলাম যে আপনি কি বিদ্যুৎ দিতে পারবেন, আপনি জানান। গ্যাসকে জানতে চাইলাম আপনি গ্যাস দিতে পারবেন কিনা, আমি 5 জনের কাছে যদি জানতে চাই, সেই 5 জনের রেসপন্স আসতে আসতে আরও 6 মাস লেগে যাবে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমার মনে হয় না যে আমাদের সরকারের এখন যে অবস্থা বা আমাদের যে ব্যবসার ইকোসিস্টেমের যে সেট আপ, এইখানে আমরা এরকম একটা সিঙ্গুলার ডিসিশন পয়েন্ট তৈরি করতে পারবো। সো আমরা হোয়াট উই উড লাইক টু ডু ইজ রেজিস্ট্রেশনের প্রত্যেককে আলাদা রেখে আমরা যার যার পজিশন থেকে বেস্ট সার্ভিসটা দেওয়ার চেষ্টা করব। গ্যাসের সমস্যাটা আসলে এত প্রবল এবং এটার সলিউশন আপনিও, আমি শিওর আপনারা সবাই খুব ভালো করে জানেন, এটা নিয়ে এত কথাবার্তা হয়েছে যে এটার কিন্তু ইমিডিয়েট সলিউশন আমাদের নাই। মানে আমাদের টোটাল গ্যাসের যেই ডিমান্ড, এই ডিমান্ডটাকে কেটার করার মতো আগামীকালকের কোনো সমাধান আসলে এই মুহূর্তে বাংলাদেশের কাছে নাই। এটা করতে সময় লাগবে, সেই সময়টা আমাদেরকে আসলে কষ্ট করে সহ্য করতে হবে এবং চেষ্টা করতে হবে যে এটাকে যতটুকু কম কষ্টের মধ্যে দিয়ে আমাদের পুরো ইকোসিস্টেমকে নিয়ে যাওয়া যায়।